করে উল্টাতে হচ্ছে যাতে ভেঙে না যায়। হ্যাঁ, যে জুসিনেসটা না, এই ব্যাপারটার জন্য এইরকম ভাবে ডিমটা তৈরি করা। এটাই তো টক ডালের মজা। এই আমটা কি চাটনির জন্য? চাটনি হবে, এটাকে সেদ্ধ করে আবার আচ্ছা। চাটনি করবো। আজকে মেনু কি কি আছে? মেনু আছে আম দিয়ে ডাল, প্লেন সাদা ভাত, আর হচ্ছে শাক ভাজা করবো, এঁচোড় চিংড়ি করবো, আর চিকেন করবো, চাটনি পাঁপড়। এখন ইঁচড় কত করে চলছে বাজারে? 40 টাকা করে। 40 টাকা করে একদম কচিটা? হ্যাঁ, এই যেটা এনেছি সেটা। দেখো একটু ইঁচড়টা। আর ইঁচড় কাটার সময় সব সময় তোমরা চেষ্টা করবে নুন আর হলুদ জলটা এরকম রাখতে, তাহলে ইঁচড়টার কালো হবে না। হ্যাঁ, এটা কি শাক? কলমি শাক। কলমি শাক হবে? এখন কলমি শাকের আটি কত করে চলছে বাজারে? আমি আজকে আটিটা এনেছি 8 টাকা দিয়ে। কলমি শাকের আটি 8 টাকা। কলমি শাক কাটা হয়েছে, রসুন ছাড়ানো হচ্ছে। রসুন কত করে চলছে বাজারে? 200 টাকা। 200 টাকা কিলো? আদা কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আম। আমটা চাটনি করবে, চাটনির জন্য আম কাটা কমপ্লিট। আর মা এখানে রসুনটাও কাটছে আস্তে আস্তে। এখানে রয়েছে কাতলা মাছের ডিম, আর এখানে চিকেন। এই চিকেনটা আমি আজকে আর কাটাইনি, এই চিকেনটা আমি একেবারে গোটাই আনতে বলেছি মাকে, যে তুমি কোনো পিস করে আনবে না। সাথে একটু চিংড়ি মাছ রয়েছে, প্রত্যেকটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। বাহ, এটা ইঁচড় চিংড়ির চিংড়ি? হ্যাঁ, তো লেখে এক জায়গায় রাখি। এটা একদমই কাটানো হয়নি, একদম গোটা রাখা হয়েছে আজকে চিকেনটা। কি সুন্দর না ডিমটা? কাতলা মাছটাও মোটামুটি 4-4.5 কিলো ছিল। বাহ, কাতলা মাছের ডিমটা শুরু করলাম। হ্যাঁ, এবার কি শাকটা হবে? হ্যাঁ, সাদা তেল গেল, আচ্ছা রসুন আর কাঁচা লঙ্কা তুমি দেখি চিংড়ি মাছ দিয়ে দেবো। দাও। লোভনীয় লাগছে দেখতে চিংড়িটা দেওয়ার পর। কেন মা, ফাটবে? ওরে বাবা, তারা শিখিয়ে ধরো মা, কাটবা না কিন্তু ডিম। না না, কাটবো কেন? জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা ধরে ধরে ভাজতে হবে। আমার তো ইচ্ছা করছে একদম এই গরম গরমই খাই, একদম পুরো মন মতন বানিয়েছে। ভাজা যায় না, বেশি ভাজলে না রবারের মতন হয়ে যাবে। গরম গরম চিংড়ি মাছ, চিংড়ি মাছ এর ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ দিলাম, তেল দিলাম। হ্যাঁ, চিকেনটা কেমন চকচক করছে পুরো। বাহ, আমি পুরো প্লেটের মধ্যে মশলা রেডি করে নিয়েছি কি কি দেবো। একটু জল গরম করতে বসিয়েছিলাম। মাংস আমাদের একদম ধরে ধরে কষানো হচ্ছে, একটু নাড়াও দেখি। এবার এটা তোমরা যেমন ঝোল খাবে তেমন তোমাদের নামিয়ে নিতে হবে। আজকে বহুদিন পরে আমার মা আমার চ্যানেলে এসেছে, তাই তোমরা যদি এরকম টাইপের ভিডিও আরও দেখতে চাও আমাকে অবশ্য করে নিচে কমেন্ট করে জানিও। আজকের তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে কি বিষয়ে কি স্পেশাল হতে চলেছে। তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো আমার চ্যানেলে তোমরা অবশ্য করে নিচে কমেন্ট করে জানিও। আর পারা যাচ্ছে না, এবার কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এই পাঞ্জাবিটা না অনেকদিন পর পরলাম। পাঞ্জাবিতে বান্টিকে কেমন লাগছে একটু লিখে জানি। আজকে টেবিল ভরা মেনু এইটা হলো কাতলা মাছের ডিম ভাজা। এইটার জন্য আমি আজকে অনেক পরিমাণে এক্সাইটেড।
জাস্ট দেখো, আমি কিন্তু এটাকে আজকে একদম ভাঙিনি। এইটা দেখেই অনেকের জিভে জল চলে আসছে। আম দিয়ে টক ডাল বানিয়েছে মা, কলমি শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে। এটা বেশ সবারই খাওয়া উচিত, একটু শাক। আজকে মা যেটা অনেক সুন্দর করে বানিয়েছে, অনেক ধরে ধরে বানিয়েছে, এটার মধ্যে একটু আলু নেই, এটা কিন্তু পুরোটাই গাছ পাঠা চিংড়ি মাছ দিয়ে ইঁচড় হয়েছে। কষাটা একদম চিকেন কষাই, কোনো চিকেন ঝোল নয়। এই হচ্ছে আজকে আমার মেনু। রয়েছে আমের চাটনি আর পাঁপড়। প্রথমে কলমি শাক ভাজা, একটু কাঁচা লঙ্কা দিয়েছে মা। চিংড়ি মাছটা দেওয়ার জন্য শাকটা বেশ আরও লোভনীয় হয়ে গেছে। খুব একটা আহামরি লাগছে না, আমিও খুব একটা বেশি শাক ভালোবাসি না, ভালোই লাগছে। কলমি শাক খাওয়া শরীরের পক্ষে সত্যি উপকারী। আর চিংড়ি মাছটা দেওয়ার জন্য না আমিও এরকম লোভে পড়ে পড়ে খেয়ে নিচ্ছি, যেটার জন্য তোমরাও এক্সাইটেড এই কাতলা মাছের ডিমটা খাওয়ার জন্য। আহা, আমি না সর্বপ্রথম একটু ভেঙে দেখাই। এই যে এই রকমভাবে করার একটাই কারণ, এই যে ভিতরের যে জুসিনেসটা না, এই ব্যাপারটার জন্য এই রকমভাবে ডিমটা তৈরি করা। তোমরা দয়া করে যারা যারা কাতলা মাছের ডিম ভালোবাসো, এই প্রসেসে একবার খেয়ে দেখো। এটা সত্যি খেতে অসাধারণ লাগে। এর ভিতরে দেখো একটা আতকাচা যে ব্যাপারটা রয়েছে না, এই টেক্সচারটা সত্যি পুরো হাফ বয়েল ডিমের মতন খেতে লাগবে। এটা প্লিজ একবার ট্রাই করো তোমরা বাড়িতে। কেমন লাগে আমাকে অবশ্যই করে লিখে জানিও। আহ, এমনভাবে রান্না করলে তোমরা পুরো পারফেক্ট স্বাদটা পাবে। জাস্ট দেখো, এটা মনে হচ্ছে পুরোটাই ভাত দিয়ে মেখে খেয়ে নেবো। এত ভালো হয়েছে। কাতলা মাছের ডিমটা, আজকের মেনুতে তো মাংসও আছে, কিন্তু আজকে আমার এই কাতলা মাছের ডিমটা সেরা লেগেছে। এটা কিন্তু মটর ডাল দিয়ে বানাইনি, আজকেরটা মা মুগ ডাল দিয়ে বানিয়েছে। এটাই তো টক ডালের মজা। তো ঝাল ঝাল একটা অসাধারণ ডিমের বড়া। দেখা যাক। শুকনো লঙ্কাটা একটু ডলে নিলাম না, আমের ওই টক টক ব্যাপারটা আর এই শুকনো লঙ্কার ব্যাপারটা একসাথে পুরো জমে ক্ষীর। একবারে কত ইঁচড় চিংড়ি, মা একেবারে বাটি ভরে দিয়েছে। ইঁচড় আমার মতন অনেকেরই ফেভারেট, আমার তো ইঁচড় খুব বেশি পরিমাণে ফেভারেট। একটু না, খুব বেশি পরিমাণে ভালো লাগে। প্রচুর স্পাইসি, একদম ঝাল ঝাল বানিয়েছে। এই মাছগুলো ঠিক আছে, ইঁচড় চিংড়িটা আজকে অ্যাভারেজ হয়েছে। ফালতু তো মিথ্যা কথা বলে লাভ নেই, অ্যাভারেজ হয়েছে। প্রথমের দিকে একটু ঝাল লাগছিল, তারপরে ঠিক আছে। আমি মাকে বলেছিলাম যে ছোট ছোট টুকরো করবে না। বাহ, একটু ঝাল ঝাল হয়েছে, তো বিচারটা খেতে ভালো লাগছে। এইটা একেবারে খুব সিম্পল মেনু, মা বানালো, তোমরা দেখলে। বাহ, গ্রেভিটা দেখো, একদম নর্মাল কষা গ্রেভি। জাস্ট দেখো চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। বাহ, সুন্দর সিদ্ধ হয়েছে, দেখা যাক। মা প্রতিটা রান্না না ঝালের মাত্রা পুরো চরম রেখেছে।
বাঙালি বাড়ির চিকেন কষা, কোনো হাবি জাবি মশলা দেওয়া নেই, গরম মশলার গন্ধ আসছে। গ্রেভিটা পুরো তেল কষা গ্রেভি, আর চিকেনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, জাস্ট দেখো। প্রচুর ঝাল বানিয়েছে, যেটার কারণে আরো বেশি ভালো লাগছে খেতে। দেখেই জিভে জল চলে এসেছে। আহা, চিকেন কষাটা সেরা হয়েছে। একটু ভাত, একটু মাংস, আহা। এইটা কিন্তু একটা বেশ মজা লাগলো আমার। অনেকদিন পর চিকেন কষাটা জমিয়ে খেলাম। যারা বলবে মাংস সিদ্ধ হয়নি তাদের জন্য দেখে নাও। এবার মা একটা আমের জেলি বানিয়েছে। আহা, একটু সর্ষে ফোড়ন দিয়ে জেলিটা হয়েছে। এই চাটনি আর পাঁপড় দেখে অনেকেরই জিভে জল, তার মধ্যে আবার নাকি আমের চাটনি। পুরো ভিডিওটায় জমিয়ে খেলাম। আর বড় করবো না ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমাদের মূল্যবান মতামত জানাও, এবং তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর শর্টস কিন্তু প্রতিদিন একটা করে আসছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।